এই জমিটা 12 থেকে 14 বছর পর্যন্ত মোটামুটি কোনো চাষবাসই হয়নি, এরকম পতিত ছিল। আমাদের পেঁপের জমিটা যেরকম ছিল, কৃষিতে প্রতিনিয়ত কৃষক লস করতেছে। কি, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। কৃষক যদি সার কিনতে না হয়, কৃষকের যদি কীটনাশক কিনতে না হয়, এবং কৃষক যে ফসলটা উৎপাদন করবে এটার যেন অন্যান্য ফসলগুলোর থেকে যদি চাহিদা বেশি হয়, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ কৃষক একটা ভালো পর্যায়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গতকালকেরও একটা চিত্র আপনাদেরকে দেখাইছিল। আমরা সবসময় যে জমিগুলা পাই সেটা হলো পরিত্যক্ত জমি, অর্থাৎ চাষবাস হয় না এমন জমিগুলাকেই কৃষির আওতায় আনার চেষ্টা করতেছি। এবং আমাদের দেখে পাশে যে পরিত্যক্ত জমিগুলো আছে সেটাতেও যাতে করে কৃষি হয় এবং কৃষির প্রতি মানুষের একটা ভালোবাসা তৈরি হয়। কৃষি প্রধান দেশ, কৃষির উপর নির্ভরশীল আমরা, কিন্তু কৃষিতে অনেক পিছনে, যার আসলে শেষই নেই, এত পিছনে। আমরা সেই পিছনে যাওয়া কৃষিটাকে কিভাবে সামনের দিকে আনা যায়, এই গল্পটাই সবসময় করি। প্রিয় দর্শক, এটা একটা পতিত জায়গা। পতিত জায়গাতে অর্গানিক ফল ফসলগুলো একটু ভালো হয় যতটুকু আমি জানি, সেই লক্ষ্যেই আসলে এখানে কাজ করতেছি। আপনারা দেখতেছেন একদম পরিত্যক্ত ছিল, যেখানে আসলে কোনো কৃষি করার মতো জায়গা ছিল না। পর্যায়ক্রমে ক্রমে আমরা এগুলাকে পরিষ্কার করে সুন্দর করে গ্রিন হাউসের মাঝখানে একটা কৃষি উপহার দেব। এই জমিটা 12 থেকে 14 বছর পর্যন্ত মোটামুটি কোনো চাষবাসই হয়নি, এরকম পতিত ছিল। আমাদের পেঁপের জমিটা যেরকম ছিল, এরকম দীর্ঘদিন ধরে পতিত থেকে ঘাসে মাসে শেষ হয়ে গেছিল। আমরা কিছু ঘাস নষ্ট করে দিছি, আবার কিছু যদি পিছনের দিক দেখেন আমরা পরিষ্কার করতেছি। আবার এই যে গাছ কিছু ছিল, ফলস গাছ, বিভিন্ন জঙ্গলি গাছগুলা, এগুলো কিন্তু আমরা প্রিয় দর্শক কাটে মাটিগুলা ভরাট করতেছি। আমরা সবসময় কৃষিতে যে তথ্যটা দিতে চাচ্ছি, এখন যে নিউজটা, সেটা হলো অর্গানিক ফল ফসল করার চেষ্টা করতেছি, যাতে রাসায়নিক সারের উপর আমাদের কৃষক নির্ভরশীল না হয়, আমাদের কীটনাশকের উপর নির্ভরশীল না হয়, এবং তাপমাত্রা সহনশীল কৃষি কিভাবে করা যায়। এবং যে কৃষিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে দিন দিন, কৃষিতে প্রতিনিয়ত কৃষক লস করতেছে। কি, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, জমিতে রোগ বালাইয়ের উপদ্রব বেশি। এগুলা থেকে কৃষিকে একটু ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমরা কাজ করতেছি। কিন্তু ইদানিং আমরা যে কাজগুলা করতেছি, আমাদের অনেক ভুল ছিল। এগুলা থেকে সংশোধন হয়ে আমরা আসলে অর্গানিক ফসলগুলাতে কৃষক যদি সার কিনতে না হয়, কৃষকের যদি কীটনাশক কিনতে না হয়, এবং কৃষক যে ফসলটা উৎপাদন করবে এটার যেন অন্যান্য ফসলগুলোর থেকে যদি চাহিদা বেশি হয়, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ কৃষক একটা ভালো পর্যায়ে যাবে। প্রিয় দর্শক, হয়তো 2, 4, 10 দিন লাগতে পারে, কারণ যে কোনো কাজ করতে গেলে সূক্ষ্ম পরিকল্পনা, আমরা সূক্ষ্ম পরিকল্পনা করে এই জমিটা আমরা লিজকৃত, কিন্তু আধুনিক কৃষি ফার্মে আজকে একটা জমি সংযুক্ত হলো, কাল থেকে হচ্ছে আপনাদের সঙ্গে। এটা আমাদের লিজকৃত জমি, আমাদের আসলে নিজস্ব জমি নয় এগুলা। আমরা লিজ নিয়ে হলেও, নিজের না থাকলেও, পার্শ্বের যাদের জমি আছে বা সারা দেশের যাদের জমি আছে, সেই জমিগুলো যেন কৃষির আওতায় এরকম জঙ্গলি অবস্থায় পড়ে থাকে না। আমরা সবসময় অন্য দেশের উপর কৃষিটাকে আমদানি নির্ভরশীল, কৃষির উপর নির্ভরশীল, কিন্তু আমাদের দেশেও অসংখ্য জমি আছে বাংলাদেশে পতিত। সেই পতিত জায়গাগুলোকে আমরা একটু ইউটিলাইজ করার জন্য, একটু ভালো ফল ফসল করার জন্য আমরা চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, আমাদের এই জমির এই অবস্থা, আরো কালকে ভয়ানক অবস্থা ছিল, এর আগে তারও সে খারাপ ছিল। আমরা যে পেপার জমিটা আপনাদেরকে খুবই সুন্দর ডিমের মতো দেখাই, সেই জমিটাতে আরো এত পরিমাণ জঙ্গল ছিল, সেটারও চিত্র দিয়েছিলাম। এটাও কিন্তু সেই রকম, এটাতে হাঁটা চলা ভয়ে যাইতো না পোকামাকড়ের উপদ্রবে। ইনশাল্লাহ আমরা যখন এখানে হাত দিছি, আপনারা দোয়া করবেন এই জমি মালিক যেন আমাদেরকে জমিটা দীর্ঘদিন চাষবাস করার জন্য একটু সুযোগ দেয়। আজ এই পর্যন্তই। আবার এটার সঠিক তথ্য আমরা এটাকে একদম প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করব, যে একটা আসলে পতিত জমিকে কিভাবে আবাদের আওতায় আনা যায়, এবং সেখানে আল্লাহর রহমত, যদি আল্লাহ, আপনারা অবশ্যই দোয়া করবেন, কিন্তু অন্য কিছু করেন না করেন, ভিডিও দেখেন না দেখেন, শেয়ার করে দিবেন এবং দোয়া করবেন আমাদের জন্য। আমরা যেন জনকল্যাণে, কালকে আমরা একটা রাস্তার কাজ করতে পারছি সমস্ত লোকজন মিলে, আমরা জনকল্যাণে আসলে কৃষিগুলা করি, এবং এখন যেটা করতেছি সেটা অর্গানিক ফল ফসল উৎপাদনের জন্য চেষ্টা করে যাচ্ছি, জাত উন্নয়নে কাজ করার চেষ্টা করতেছি, এবং কম খরচে কিভাবে কৃষি করা যায়
এই চেষ্টাগুলাই করতেছি। ইনশাল্লাহ এক পর্যায়ে দেখবেন যে সবই হবে, হয়তো সময় লাগে। একা মানুষ যেদিকে যাই সেদিকটা ফাঁকা। কালকে থাকলে আরো একটু কাজ হয়তো আগাতো আমার কলা কৌশলে। আমি আসলে প্রকৌশলীরা কেন থাকে, আসলে কিভাবে কাজ করলে কাজের দ্রুত করা যায়। আপনারা যারাই খামার করবেন, যারাই উদ্যোক্তা হবেন, সঙ্গে থাকতে না পারলে, কাজের দ্রুততা না আনতে পারলে, কাজের সুন্দর ফিনিশিং না আনতে পারলে, পরিকল্পনা না করতে পারলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। প্রতিটা বিষয়ে আপনারা অবশ্যই মনোযোগী হবেন এবং আমাদের আধুনিক কৃষি ফার্মের সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার কথা হবে।